ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 29 জানুয়ারি 2025 নিফটির নিচের দিকে যে লেভেলটা রয়েছে 22,950, তার নিচে নামলে 22,850 একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 23,020, এটাকে ক্রস করলে 23,050, 100 এগুলোতে ভালো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এছাড়া অপশন চেন দেখলে 22,800-900 সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে, 23,000 কল পুট দুটো রাইটিংই রয়েছে এবং পুট রাইটিং ভালো মতো রয়েছে। তো মার্কেট যদি নিচের দিকে নামে তাহলে আমরা কিছুটা লং আনওয়াইন্ডিং দেখতে পাবো আজকে মার্কেটে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 48,900, উপরের দিকে সাপোর্ট, উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল, আর নিচের দিকে 48,800টা হচ্ছে একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর সেন্সেক্সের ক্ষেত্রে উপরের দিকে 76,250 আর নিচের দিকে 75,750, এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আগের দিন আমরা যেটা দেখলাম যে ব্যাঙ্কিং সেক্টর বিশেষ করে পজিটিভে ছিল, পিএসইউ ব্যাঙ্ক, ফাইন্যান্স, এই সেক্টরগুলো সমস্ত পজিটিভে মুভমেন্ট দিয়েছিল। শুধুমাত্র আরবিআইয়ের একটা নিউজের জন্য যে ব্যাঙ্কিং সেক্টর থেকে যে 3.13 ট্রিলিয়ন মানির একটা ঘাটতি রয়েছে সেটাকে পূরণ করার জন্য 1.5 লাখ কোটি টাকার ইনফিউশন করবে আরবিআই, এবং এটা 3টে স্টেপে করবে। একটা হচ্ছে 60,000 কোটি টাকার বন্ড ব্যাংক থেকে কিনে নেবে ব্যাংকের লিকুইডিটি বাড়াবার জন্য, 3টে কিস্তিতে 20,000 কোটি করে। 30 জানুয়ারি, 13 ফেব্রুয়ারি আর 20 ফেব্রুয়ারি, এই ডেটগুলোতে এইটা করা হবে। আর একটা হচ্ছে 56 ডে ভ্যারিয়েবল ভিআরআর, এইটাতে ওরা 50,000 কোটি টাকা অকশন করবে। আর একটা হচ্ছে $5 বিলিয়ন ডলার রুপি যে বাই আর সেল সোয়াপ অকশন, সেটাও করা হবে শুধুমাত্র রুপিকে স্ট্রং করার জন্য আর মার্কেটে লিকুইডিটি আনার জন্য। এবার টাকাটা দিচ্ছে ব্যাংকিং সিস্টেমে, তো ব্যাংকিং সিস্টেমে টাকা শুধু থাকলে তো হবে না, কনজিউমারের হাতেও তো টাকা যেতে হবে, তবে তো কনজামশনটা বাড়বে, যেটা অ্যাকচুয়ালি জিডিপি গ্রোথ করতে সাহায্য করবে। এবং সেই জন্য রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে। ফেব্রুয়ারি 7 আমরা যে এমপিসি মিটিংটা দেখতে পাবো সেখানে হয়তো আমরা রেট কাট দেখতে পাচ্ছি। এছাড়া আগের দিন মার্কেট লাস্টের দিকে কিছুটা পড়ে গেল, 12:30টার পর এইরকম একটা নিউজ এসেছিল যে মুম্বাইতে এরকম পেট্রোল ডিজেলের যে গাড়ি রয়েছে সেটাকে ব্যান করার জন্য প্যানেল বসাচ্ছে। তো সেটা ব্যান হলে অটো সেক্টরের দিকে আমাদের পরবর্তীকালে নজর রাখতে হবে, ওটার একটা ব্যাড নিউজই। অপরদিকে ইভি যে এনার্জি সেক্টরগুলো রয়েছে, রিনিউয়েবল এনার্জি সেক্টর প্লাস ইভি মোটর যে কোম্পানিগুলো তৈরি করে, সেগুলোর দিকে পরবর্তীকালে ভালো গুড নিউজ পাওয়া যেতে পারে, কারণ সেগুলোতে ইনভেস্টমেন্ট হবে গভর্নমেন্ট থেকে যদি পেট্রোল আর ডিজেলের গাড়ি ব্যান করে দেওয়া হয়। আচ্ছা, এছাড়া আমরা যে রেজাল্টটা দেখতে পেলাম, সিপলা 49% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা গেছে, এস্টিমেটকে বিট করেছে। এছাড়া বাজাজ অটো 3% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা গেছে, আর রেভিনিউতে জাম্প হয়েছে 6%। রেজাল্ট মোটামুটি ভালো। দেখা যাক মার্কেট কী রিয়াকশান দেয় এই রেজাল্টের ওপর। আর যে রেজাল্টগুলো রয়েছে তার মধ্যে টাটা মোটরসের আজকে রেজাল্ট বেরোবে, আর আইটিসি হোটেলের লিস্টিং রয়েছে এনএসই বিএসসিতে, আজকে হবে সেটা। এছাড়া আমাদের যদি ইউএস মার্কেট আমরা দেখি তাহলে আমরা আগের দিন যে চায়নার ডিপসিক R1-এর জন্য যেইভাবে আমরা ইউএস মার্কেটকে পড়তে দেখেছিলাম, বিশেষ করে ন্যাসড্যাক কম্পোজিট, তার থেকে কিছুটা রিকভারি হয়েছে। রিকভারি হলেও একদিনে $1 ট্রিলিয়ন লস করেছে। আমেরিকার যত টেক জায়েন্ট আছে ওই সমস্ত কোম্পানি মিলিয়ে এতটা লস করেছে। এনভিডিয়া 17% ডাউন ছিল, এনভিডিয়ার প্রায় $600 বিলিয়ন লস রয়েছে। এছাড়া আজকে মোটামুটি কিছুটা রিকভারি হলেও পরবর্তীকালে এটা কিন্তু একটা থ্রেট, সমগ্র ইউএস তো বটেই, ইন্ডিয়ার ক্ষেত্রেও এটা একটা থ্রেট। সেই জন্য ট্রাম্প চিন্তিত হলেও একটি কথা বলেছেন যে এটা পরবর্তীকালে কম টাকায় ইনোভেশন করতে সাহায্য করবে। সেটা হলে তো খুবই ভালো, এবং সেটা হলে তবেই ইউএসএ যে ডমিনেন্সটা রয়েছে এআই ওয়ার্ল্ডে সেটাকে বজায় রাখতে পারবে, নয়তো চাইনিজ ডমিনেন্স আমরা পরবর্তীকালে দেখতে পাবো, সেটা কারোর জন্যই ভালো না, ইন্ডিয়ার জন্য তো নয়। তো সেই দিকে দেখতে গেলে ইন্ডিয়াকেও ইনোভেশন বাড়াতে হবে। এছাড়া শুধুমাত্র লো কস্ট বা ফ্রিতে অ্যাপেল স্টোরে অ্যাভেলেবেল R1 এটাও শুধু নয়, ওই যে এটা শুধু হলে যে শুধুমাত্র ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে তার জন্য ডাউনলোড হচ্ছে সেটা নয়, এফিসিয়েন্সির দিক থেকেও দেখা যাচ্ছে যে ওপেন এআই যে O1 মডেল রয়েছে সেই মডেলের থেকে যথেষ্ট ভালো এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট ভালো, 2 টাকা লাগছে না, কম সময় তৈরি করা যাচ্ছে, কম টাকাতে তৈরি করা যাচ্ছে। সেই জন্য তো অবভিয়াসলি সবারই এইটা ডাউনলোড
করা উচিত, কারণ এবং বাড়া উচিত, এর ফেমাসও হওয়া উচিত। তো এইটা ভীষণ বড় একটা থ্রেট ইউএসের জন্য। দেখা যাক পরবর্তীকালে কি করে এটাকে ম্যানেজ করে। এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ট্রাম্প যে ঘোষণাটা করেছে ওদের ইনকাম ট্যাক্সের ব্যাপারে, ইনকাম ট্যাক্স জিরো করবেন, সেটা তো প্রেসিডেন্সিতে আসার আগেই উনি বলেছিলেন এবং সেইটা করার দিকে উনি একটা স্টেপ এগোচ্ছেন। উনি সেটার ব্যাপারে আবারও বলছেন যে ইনকাম ট্যাক্স জিরো করা হবে। এবার ইনকাম ট্যাক্স যদি জিরো হয়, গভর্নমেন্টের রেভিনিউটা আসবে কোত্থেকে? সেটার জন্য উনি অবশ্যই ট্যারিফ দেবেন, যেটা উনি বলেছেন যে ইন্ডিয়া চায়নার উপরে ট্যারিফ থাকবে। সেটা হয়তো পরবর্তীকালে আমরা দেখতে পাবো। অলরেডি 1 ফেব্রুয়ারি থেকে কানাডা আর মেক্সিকোর উপরে যে ট্যারিফটা রয়েছে সেটা স্টার্ট হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো পরের দিকে মার্কেটকে যথেষ্ট ভোলাটিলিটির মধ্যে এবং চিন্তার মধ্যে দেবে। এছাড়াও আমাদের তো ইউনিয়ন বাজেট রয়েছে 1 ফেব্রুয়ারি, তো এই নিয়েও মার্কেট যথেষ্ট কনসার্ন। দেখা যাক আজকে মার্কেটে কীরকম কী মুভমেন্ট হয়। তবে আমি তো আশা করছি যে হয়তো নামবে না, যেহেতু আরবিআইয়ের এই নিউজটা রয়েছে। মার্কেটের আজকে নিচের দিকে নামার কথা নয়, আপওয়ার্ড টু রেঞ্জ বাউন্ড থাকারই কথা। দেখা যাক কী মুভমেন্ট দেয়। আচ্ছা, সিলভারের ক্ষেত্রে 90,000-এর উপরে গেলে তবেই বুলিশ মুভমেন্ট রয়েছে। গোল্ডের ক্ষেত্রে 79,700-এর উপরে গেলে তবেই বুলিশ মুভমেন্ট। আর ক্রুডের ক্ষেত্রে আবারও 6,450-এর উপরে যতক্ষণ না যাচ্ছে বুলিশ মুভমেন্ট কিছু নেওয়া যাচ্ছে না। তো আজকে আমি এখানেই আমার রিপোর্ট শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই। আমি শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।